وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم على طريق الإيمان وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. শুরুতেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় আমাদেরকে একটি উত্তম মুহূর্তে, উত্তম সময় আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আখির নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শই আমাদের আদর্শ, আমরা দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে রমজান মাস কিসের মাস? কোরআন নাজিলের মাস, তাই না? এই কোরআন নাজিল, কোরআনের ফজিলত, কোরআনের গুরুত্ব, এই নিয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে বলেন যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যেটা এমন একটা কোরআন, কোরআনটা এমন একটা বাণী, আল্লাহ তাআলার এমন একটা কিতাব যা কিনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে বহু জাতিকে সেটা পথ দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা মুমিন, যারা সৎ কাজ করে তাদেরকে সুসংবাদ দেয়। আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে বড় পুরস্কার, মহা পুরস্কার। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। ইতিপূর্বে যত গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করছে দুনিয়াতে, তাওরাত, জাবুর, ইনজিল, সুহুফ, সব গ্রন্থের মধ্যে কি হয়েছে? তাদের উম্মতগণ সেটাতে বাড়াইছে, সেটাতে কমাইছে, নিজের মন মতো করে সেখানে তাদের একটা বিধান আল্লাহ তাআলা দিয়েছে, তাদের পছন্দ হচ্ছে না, সেটাকে পরিবর্তন করে অন্য আরেকটা তাদের মন মতো করে নিয়েছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা যেভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, হুবহু সেটা সংরক্ষণ করার দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। এর ভিতরে কোনো বাড়বেও না, কমবেও না, কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন কি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি জিকির অবতীর্ণ করেছি। জিকির বলতে কি? এই কোরআন, এবং এর সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি নিজেই নিয়েছি। আল্লাহ তাআলা এটাকে সংরক্ষণ করবেন। প্রিয় ভাইরা, সুতরাং আজকে থেকে কত বছর আগে কোরআন নাজিল হয়েছে? প্রায় 1400 কত বছর, 46 বছর আগে। এখন পর্যন্ত সুবহানাল্লাহ কত লক্ষ, কত কোটি কোটি হাফেজ এই কোরআনে রয়েছে। আল্লাহ তাআলা কিভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন? এখানে যারা তোমরা আছো আলহামদুলিল্লাহ, যারা অনেকে কি কোরআনের হাফেজ, কাজেই আল্লাহ তাআলা সংরক্ষণ কিভাবে করে? আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন, এই কোরআনকে আমি সহজ করেছি। এই জন্য ছোট ছোট গ্রন্থ আমরা মুখস্থ করতে পারি না, কষ্ট হয়, একবার করলে আরেকবার ভুলে যায়। কিন্তু কোরআনের হাফেজ যারা, আল্লাহ যাদেরকে মেধা দিয়েছেন, সুবহানাল্লাহ, কিভাবে তারা কোরআন তেলাওয়াত করে মনে হয় যে আকাশ থেকে অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই কোরআন নাজিলের মাস, এই কোরআনকে যেন আমরা আমল করি। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। কেন না এটাই কোরআনটা কি হবে যে কিয়ামতের দিন এই কোরআনটা এমন অবস্থায় আসবে যে শাফিআন লিআসহাবিহি, যে কোরআনের আমলকারী, যে কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের সাথে যে থাকে তার জন্য কোরআনটা হবে কি? সুপারিশকারী। সুবহানাল্লাহ। পরকালে কার কি অবস্থা হবে আমরা কেউ জানি? আমার অবস্থা ভালো হবে নাকি খারাপ হবে? আমার নেক আমলের পাল্লা ভারী হবে নাকি খারাপ আমলের পাল্লা ভারী হবে? আমরা কেউ জানি না। কিন্তু যদি আপনি কোরআনের সাথে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআনের অনুবাদ করেন, কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের পরিবার, নিজের সমাজকে আপনি পরিচালিত করেন, আমল করেন,
পরে জ্ঞান অর্জন করে তার উপর আমল করেন, তাহলে এই কোরআন হবে শাফিয়া, আপনার জন্য সুপারিশকারী। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ইকরাউজ যাহরাওয়াইনি আল বাকারা ওয়া সূরাতা আলে ইমরান, যে তোমরা উজ্জ্বলময় দুটি সূরা তেলাওয়াত করো, পড়ো। সেই দুটো সূরা কি? একটা হলো সূরা বাকারা আর একটা হলো কি? সূরা আলে ইমরান। কি ফজিলত! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফা ইন্নাহুমা তাতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতানি, কিয়ামতের দিনে দুইটা সূরা এমন অবস্থায় আসবে, গামামাত মানে আমরা বৃষ্টির সময় মেঘ দেখি না আকাশে, যে মনে হচ্ছে বিশাল মেঘের টুকরা, মনে হয় এখানে কি মেঘ পড়বে, এরকম দুইটা মেঘের টুকরা হিসেবে কিয়ামতের দিন আসবে। অথবা কাআন্নাহুমা গায়ায়াতানি, অথবা ছায়াদানকারী, দুটা ছায়া হিসেবে আসবে। অথবা কাআন্নাহুমা ফিরকান মিন তায়রি সাওয়ার, এক জাত আমরা যখন দেখি আকাশে মাঝে মাঝে দেখি না যে অনেকগুলো পাখি একসাথে তারা উড়ে যাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগে। তো মনে হবে যে এরকম জাত এক জাত পাখি এসে কি করবে, কাআন্নাহুমা তুহাজ্জানি আন আসহাবিহিমা, এই যারা আসে যে কোরআনের আমলকারী, যে কোরআনওয়ালা, তার জন্য সে কি কথা বলবে, তার পক্ষে কথা বলবে। সূরা বাকারা এবং কি সূরা আলে ইমরান অনেক ফজিলত, আমরা এগুলো পড়ার চেষ্টা করব যেন আমরা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, পড়ো, কেননা ফা ইন্না আখযাহা বারাকাতুন, যে এটাকে পড়ে, যে এটাকে আমল করে, যে এটাকে গ্রহণ করে, তার জন্য রয়েছে কি বারাকা। ওয়া তারকাহা হাসরাতান, আর যে এটাকে পরিত্যাগ করে তার জন্য রয়েছে কি অবনতি। সুতরাং তারপরে বলেন ওয়ালা তাসতাতিউহা আল বাতলা, কোন অশক্তি বা বাতিলকারী কোন ক্ষমতা এর সাথে পারে না, কুলায় উঠতে পারে না। মনে করেন কোন জিন, কোন জাদুকর বা আপনার যদি কেউ অনিষ্ট করতে যায়, কোন শয়তান, তাহলে কি সূরা বাকারার সামনে কি টিকবে না? আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন না যে তোমরা ঘরে কি করো, সূরা বাকারা তেলাওয়াত করো, সেই ঘরে কি থাকবে না? শয়তান থাকবে না। সুতরাং আমরা যেন কি এই আমলগুলা আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারাতি, এই কোরআনের যে আমলকারী, এই কোরআনের বিষয়ে যে দক্ষ, যে পারদর্শী, আল কিরা, তারা থাকবে কার সাথে? সম্মানিত ফেরেশতাদের সাথে কি তারা থাকবে। যেমন তারপরে যারা আমরা আছে অনেকেই কোরআন পড়ি কিন্তু ভালোভাবে পড়তে পারি না, ধীরে ধীরে ঠেকে ঠেকে আটকে আটকে পড়ি, কিন্তু আপনি চেষ্টা করেন, যারা চেষ্টা করে তাদের জন্য ডাবল নেকি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান, যে কোরআন পড়তে পারে না কিন্তু কষ্ট করে সে তেলাওয়াত করে, কষ্ট করে পড়ে, তার জন্য কয়টা নেকি রয়েছে? ডাবল নেকি রয়েছে। সুতরাং এই কোরআন নাযিলের মাসে আমরা কতটুকু কোরআন তেলাওয়াত করি, কতটুকু আমরা কোরআন পড়ি, আমার নিজের কোরআনটা আমি কি শুদ্ধ করে পড়তে পারি না। যে মহাগ্রন্থ আল্লাহ তাআলা, এই কোরআন আল্লাহ তাআলা আমাদের উপর নাযিল করেছেন, যে সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ হাত দিয়েছেন, সুস্থ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনার দুইটা চক্ষু দিয়েছেন, আপনার মস্তিষ্কটাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন, আপনার পুরো বডিটাকে আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন। কিন্তু এই সুস্থ শরীর দিয়ে, সুস্থ হাত দিয়ে, সুস্থ মুখ দিয়ে, সুস্থ চোখ দিয়ে কি আমি কোরআন তেলাওয়াত করি কিনা, কোরআনের আমল করি কিনা, কোরআনের পথে চলি কিনা, থাকি কিনা, একটু চিন্তা করেন প্রিয় ভাইরা। সুতরাং যারা এই কোরআনের মজলিসে থাকবে, কোরআনের সাথে থাকবে, তাদের ফজিলত অনেক। আল্লাহ রাসূল বলেছেন, অন্য হাদিসে বলেন যে ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, একদল কওম, লোক যারা কি করে, যে আল্লাহর ঘরের মধ্যে থেকে একটা ঘরে তারা কি একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ তাআলার কালামুল্লাহ তারা তেলাওয়াত করে, আল্লাহর কিতাব তারা অধ্যয়ন করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, তারা পরস্পর কি করে আলোচনা করে, সেটা নিয়ে তারা জ্ঞান অর্জন করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি প্রশান্তি নাযিল হয়, শান্তি তাদের উপর অবতীর্ণ হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা, রহমত তাদেরকে বেষ্টন করে নেয়, সুবহানাল্লাহ। এবং কি ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে কি করে, তাদের পাখা দিয়ে তাদেরকে বেষ্টন করে রাখে। সুতরাং যেখানে কোরআন নাযিল হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের আপনার আমল হয়, আমরা এই দার্সগুলা এখানে আমরা বসার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন যে ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যারা এই বৈঠকে বসে কোরআন তেলাওয়াত করবে,
কোরআনের উপর আমল করবে, আল্লাহ তাআলার কাছে যারা ফেরেশতা আসে তাদের সাথে আল্লাহ তাআলা কি করেন, আলোচনা করেন তাদের সম্পর্কে। সুতরাং এই কোরআন ওয়ালা, শুধু আমি মুমিন সালাত আদায় করি কিন্তু কোরআন পড়ি না, তাদের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে দিয়েছেন। দেখেন যে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ করেন, যাকাত দেন, আপনি পিতামাতার সাথে সদাচরণ করেন, অনেক ভালো গুণ আছে, কিন্তু আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন পড়তেও পারেন না, শুদ্ধ করেও পড়তে পারেন না, কোরআনের কোনো আমলই আপনার কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাসালুল মুমিনি আল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতুরুজ্জাতি, যে মুমিন সে কোরআন তেলাওয়াত করে, সে মুমিন কিন্তু সে কি করে কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হলো কি কমলা লেবুর মতো। কমলা লেবু খাইতেও যেমন স্বাদ কমলা, আবার তার মধ্যে একটা কি আছে, সেন্ট আছে না, কাটলে একটা কি সুঘ্রাণ পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কমলার মতো কিরকম, যে রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যার ঘ্রাণটাও মানে সুন্দর ভালো এবং তার স্বাদটাও কি সুস্বাদু। যে মুমিন যে কোরআন পড়ে সে মুমিন, তার উদাহরণ হলো কি কমলার মতো। মালটা আমরা খাই না, মালটা কাটলে মালটার একটা সুঘ্রাণ আছে না, খাইতেও ভালো লাগে মাশাআল্লাহ, তার একটা ঘ্রাণও আছে। অনুরূপ ভাবে দেখেন ওয়া মাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, মুমিন কিন্তু সে কোরআন পড়ে না, কোরআনের আমল নাই তার মধ্যে। তার উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কি মাসালুত তামারাতি, আমরা রোজার মধ্যে সকলেই খেজুর খাই, খেজুর খাই না? খেজুর অনেক ধরনের খেজুর আছে মাশাআল্লাহ, কত ধরনের খেজুর আমরা কি বাজারে পাই, কিন্তু নাকের কাছে নিলে কি খেজুরের কি পাওয়া যাবে না, গ্রান আছে খেজুরের, খেজুরের গ্রান পাওয়া যাবে, স্বাদ মুখে নিলে স্বাদ পাওয়া যাবে, কিন্তু নাকের কাছে নিলে কি খেজুরের কোনো গ্রান আছে? খেজুর যদি আমি কাটি বিচি সরাই, খেজুরের কোনো গ্রান পাওয়া যাবে কি, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলেছেন যে ওই মুমিন, যে মুমিন কিন্তু কোরআন পড়ে না, তার উদাহরণ হলো কার মতো, এই খেজুরের মতো, যে খাওয়া খুব সুস্বাদু কিন্তু তার মধ্যে কি নাই, স্বাদ নাই, লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুবুন, তার মধ্যে কোনো ঘ্রাণ নাই কিন্তু খাইতে খুব সুস্বাদু। সুক্কারি খেজুরের স্বাদ একরকম, মিজদুলের খেজুরের স্বাদ একরকম, তারপরে রুতাবের স্বাদ একরকম, কত ধরনের খেজুর আছে কিন্তু তার মধ্যে কি নাই, ঘ্রাণ নাই। সুতরাং আপনি যদি ওই মুমিন আমরা হতে চাই, যে মুমিনটা কি যার ঘ্রাণও আছে এবং কি আছে, স্বাদও আছে, কি আমরা হতে চাই না, হয় না? কি সবাই রাজি আছে তো? কোরআন আমল করবো তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করবো তো? শুধু রমজান মাসে না সারা বছর? সারা বছর ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, হিংসা করা যায় না, যে হিংসা করে তার সম্পর্কে অনেক পরিণতি, খারাপ পরিণতি আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু এই কোরআনের বিষয়ে হিংসা করা যায়। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ফিতনাতাইনি, দুইটা বিষয় ছাড়া হিংসা করা যায় না। এক নম্বর হলো যে রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা, যাকে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআনের জ্ঞান দিয়েছেন এবং সে অনুযায়ী সে কি করে, আমল করে। তাহলে এই ব্যক্তিকে দেখে আপনি হিংসা করতে পারবেন, হে আল্লাহ আমাকে যদি এরকম জ্ঞান দেওয়া হতো, আমাকে যদি এরকম আমল করার মতো আমি আমল করতাম, এই বিষয়ে কি করা যাবে, হিংসা করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কোরআন বেশি বেশি তেলাওয়াত করব। কোরআন পড়লে দেখেন আপনি এমন কোন গ্রন্থ নাই যে নেকি আছে পড়লে, কিন্তু কোরআন পড়লে আপনার অক্ষরে অক্ষরে নেকি, প্রতিটা হরফে হরফে নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, তার জন্য কি নেকি রয়েছে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকিটা হলো কি 10 গুণ। এটা ভালো কাজ করবেন আপনি 10 গুণ নেকি পাবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আকুলু আলিফ লাম মিম, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটা কি হরফ। আমরা কি সূরা বাকারার শুরু থেকে আলিফ লাম মিম না, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম এটা একটা হরফ না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, অর্থাৎ এই যে আলিফ লাম মিম তিনটা হরফ আছে এখানে, আপনি একটা হরফ বলে 10 নেকি, তিনটা হরফে কত নেকি, 30 নেকি। আল্লাহু আকবার। তে যদি আমরা প্রতিদিন এরকম কোরআন তেলাওয়াত করি, আপনার আমলনামায় সেই নেকি মানে হইতেই থাকবে। আমরা কত গুনাহ করি, আমরা চোখের গুনাহ করি, মনের গুনাহ করি, হাতের গুনাহ করি, মুখের গুনাহ করি, কথাবার্তায় আমরা গুনাহ করি, কত আমরা গুনাহের সাগরে ডুবে আছি, কিন্তু সেই পরিমাণ আমল আমাদের নেই। সুতরাং আমরা এই কোরআন তেলাওয়াত করি বেশি বেশি, যেন আমরা এই কোরআন ওয়ালা হতে পারি, যেন পরকালে আমার জন্য এই কোরআন সুপারিশকারী হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক বলেছেন এই কোরআন সম্পর্কে।
সুতরাং এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। এই কোরআনটা আমরা বেশি বেশি পড়বো। যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে দুনিয়াতেও আপনার জন্য যেমন ভালো পরিণাম আছে, পরকালেও কি আমাদের জন্য ভালো পরিণাম আছে। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক। যেন আমরা প্রত্যেকেই যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, আমরা পড়ার চেষ্টা করবো। আপনার 1 বছর না 5 বছর লাগুক, আপনার 10 বছর লাগুক কোরআন পড়তে, তারপর আপনি কোরআনকে শুদ্ধ করে পড়েন, যেন আপনার সালাতটা শুদ্ধ হয়। আমরা সালাত আদায় করি, কোরআন পড়ি, আলহামদুলিল্লাহ যাকাত পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেখানে টান আছে সেখানে টান দিই না, যেখানে টান নেই সেখানে আমরা টান দিয়ে দিই। এক অর্থের পরিবর্তন হয়ে অন্য অর্থ হয়ে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছে, অথচ আপনি আল্লাহ তাআলার কালাম করতে পারেন না। কি হিসাব দিতে পারবো আমরা আল্লাহ তাআলার কাছে? কি হিসাব দিব আমি? সুতরাং সেই পরকালের ভয় করে আমরা এই দুনিয়াতে বেঁচে থাকতেই যেন আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআনের উপর আমল করি, অর্থ সহ যেন কোরআন পড়ে আল্লাহ তাআলা কি বলেছেন সেটা নিয়ে আমরা জ্ঞান অর্জন করে নিজের পরিবার সহ যেন আমরা সমাজে আলো ছড়াইতে পারি, মানুষকে আমরা সঠিক রাস্তা দেখাইতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু আলাইহি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।